3rd আগস্টে কিন্তু 2024-এ কিন্তু আমাদের মাননীয় সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেস করেছিলেন। বাট উনি অফিসার্স অ্যাড্রেসটা খেয়াল করে দেখেন, সমস্ত বাংলাদেশের অল অফিসার্সকে অ্যাড্রেস করেছেন। ঢাকার সবাই তার সামনে ছিল, আর বাকিরা সবাই তার ওই যে আপনার ভিটিসি মাধ্যমে উনি অ্যাড্রেসটা করেছিলেন। ইফ ইউ লুক ব্যাক 3rd অগাস্ট, দেশের অবস্থাটা চিন্তা করেন। ভাঙ চোর, আগুন জ্বলছে, ফায়ার হচ্ছে, রাইট? লোকজন ভয়ে পালিয়ে যাচ্ছে, আবার লোকজন উত্তাল, ঠিক আছে না, তারা প্রতিবাদ করছে। ওকে, অভ্যুত্থানে যারা আছেন তাদের একরকম, আবার যারা এটার বাধা দিতে চাচ্ছেন তাদের আরেক রকম, আবার কেউ হয়তো কোল্যাটারাল এফেক্ট, কোল্যাটারাল ড্যামেজ যেটা আমরা বলি, কোল্যাটারালি এফেক্টেড হয়েছে, এই ধরনের সিচুয়েশন যাচ্ছে। ওভারঅল ইফ উই লুক ব্যাক, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়াজ অলমোস্ট নট ইন প্লেস। জুডিশিয়ারি তখন তো প্রশ্নই উঠে না, কারণ ওই পর্যন্ত যাবার পরে তো তারপরে জুডিশিয়ারি আসবে, সেটাও না। গভর্নমেন্ট মেশিনারিজ অলমোস্ট সিজ টু অপারেট, কারণ খুব কাজ করছে না তো তখন। এবং সিকিউরিটি ফোর্সেস বাই দিস টাইম এক্সস্টেড। তো সেই পরিস্থিতিতে যখন দেশের এরকম একটা আপনার নিরাপত্তার জন্য উদ্বেগকারী এরকম একটা সিচুয়েশনে আমাদের মাননীয় সেনাপ্রধান অফিসারদের অ্যাড্রেস করেছেন 3rd অগাস্ট 2024-এ। সেখানে উনি খুব ক্লিয়ারলি কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তার জন্ম কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়ে। পৃথিবীতে এটা একটা ইউনিক আর্মি, যে আর্মি ওয়ার অফ লিবারেশনের থ্রুতে জন্মগ্রহণ করেছে, ওই সময় জন্মগ্রহণ করেছে, এবং দে ফট দ্য ওয়ার অফ লিবারেশন। সেই দেশের প্রতি তাদের যে দায়িত্ব, এটা তো মানে আসলে কেউ কল্পনা করতে পারবে না, এটা ইমাজিনেশনের মধ্যে পড়বে না। হাউএভার উনি বলেছেন যে আগেও বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমাদের দেশ এবং জনগণ আস্থা রেখেছিল, এখনও তারা আস্থা রেখেছে, এবং আমরা এই আস্থার প্রতিদান দিতে চাই। আমরা আমাদের দায়িত্ব, অর্থাৎ জান এবং মালের নিরাপত্তা আমরা বিধান করব। আমরা আমাদের দায়িত্ব সততার সাথে আমরা পালন করব, এবং আমাদের প্রতি যে জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এটা আমরা ধরে রাখবই। এই মেজর পয়েন্টসগুলি ওখানে উনি উল্লেখ করেছেন, এবং উনি বলেছেন দেশ এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং এটা এনশিওর করবো ইনশাল্লাহ, রাইট? আর আরেকটা জিনিস উনি উল্লেখ করেছেন, সবাইকে উনি বলেছেন বিভিন্ন রিউমার ছড়াচ্ছে, অনেক মিডিয়া এখন আছে, অনেক রকম কথা বলছে, অনেক লোক অনেক কিছু প্রচার করার চেষ্টা করছে, আমরা যাতে রিউমারে কান না দিই। আমাদের যদি কোনো কনফিউশন থাকে, সেটা চেইন অফ কমান্ড আছে আর্মিতে, চেইন অফ কমান্ডের মাধ্যমে সেটা ক্ল্যারিফিকেশন নিয়ে আমরা যাতে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি। ওনার এই বক্তব্যটাই যখন দেশের জাতি যখন জানতে পেরেছে, আপনি খেয়াল করে দেখেন, সবার মধ্যে কিন্তু একটা ভরসা, একটা আস্থা, একটা বিশ্বাসের জায়গা আসছে। আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, এখন আমরা উই আর ইন এ সেফ হ্যান্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাটা, এইটা ওই সময়ে খুবই দরকার ছিল। আমি বলবো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, যেটা জনগণের মধ্যে আস্থা নিয়ে এসছে। সবাই তখন একটু স্বস্তি ফিল করেছে। যারা আপনার অভ্যুত্থানে ছিল, তাদের মনেও আস্থা আসছে যে না, আমরা যে জন্যে কাজ করছি, আমাদের প্রবলেম ইজ বিং লুকড আফটার। সো আস্থাটা সবার জন্য আমি বলবো আসছে, এটা কেউ এটা বাকি ছিল না, রাইট?
এবং এটা খুব পজিটিভ এফেক্ট ফেলেছে অ্যাট দ্যাট মোমেন্ট। এবং এইটা ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাড্রেস। আমি বলবো যে আমাদের তো অনেক কিছুই, অনেক ঘটনাই ইতিহাসে অনেক কিছু করে ফেলে, ছোট্ট একটা জিনিস অনেক কিছু হয়ে যায়, রাইট? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাড্রেস ছিল, ভেরি সিম্পল। মাননীয় সেনাপ্রধান আরেকটা জিনিস করেছেন এই অ্যাড্রেসে, উনি টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ উনি ওনারটাও বলেছেন এবং উনি সবাইকে, যে কোনো র্যাঙ্কের অফিসারদেরকেই উনি অ্যালাউ করেছেন তাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো মতামত থাকে সেটা যাতে বলতে পারে। এবং ওই অ্যাড্রেসে কয়েকজন অফিসার কথাও বলেছেন এবং সেটাও উনি শুনেছেন। তো এটা একটা ইনক্লুসিভ, এই যে মত বিনিময় এবং তারপর একটা ডিসিশন, এটা একটা ইনক্লুসিভ, সবাইকে নিয়েই সবার মতামতটা জেনে নিয়ে তারপর উনি কাজটা করেছেন। কতটুকু বোল্ডনেস থাকতে হবে একজন কমান্ডারের, সে পুরা দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করতেছে যে আমি আমার দেশের জনগণের উপর একটা গুলি চালাবো না। এই যে বললাম আমি গুলি চালাবো না, এটা কতটুকু দেশের প্রতি মায়া, জনগণের প্রতি মায়া, দেশের প্রতি দায়িত্ব জ্ঞান থাকলে একজন সেনাপ্রধান এই কথাটা বলতে পারেন। এইটা একটা ট্রেমেন্ডাস এফেক্ট পড়েছিল সেনাবাহিনীর উপরে এবং দেশ এবং জনগণের উপরে, ভেরি পজিটিভ এফেক্ট ছিল। ওকে, সেনাবাহিনী আমার সেনাবাহিনী, এটা জনগণ বলছে যে এটা আমার সেনাবাহিনী, আগেও বলছে এখনও বলে। এই জায়গাটা আমি মনে করি যে ইট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। দেখেন, আপনি যদি তখন তাকিয়ে দেখেন যে আন্দোলনকারীরা হাজার হাজার এবং তারা মুভ করছে, রাইট? ইউ আর নট শিওর কে কী করছে। সেই সময় এটার ভিতরেও তো আপনার ফিফথ কলামিস্ট আছে যারা এটাকে নষ্ট করে দিতে চায়, যারা চায় তাদের উপরে বদনামটা চলে আসুক, তাদেরও তো কিছু ফিফথ কলামিস্টের কাজ থাকে। হাওভার ওই ধরনের সিচুয়েশনে যেখানে কুয়াশা, বোঝা যায় না কিছু, ধোঁয়াশা, সেইটা যখন কাউন্টার করতে হয় তখন কিছু নিয়মকানুন আছে যেগুলো ফলো করতে হয়। উনি এটা বলেছেন টেকিং কনফিডেন্স অফ হিজ অল র্যাঙ্কস অফ দ্য আর্মি, আর্মির সবার কাছ থেকে উনি এটা জেনে নিয়েছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে হ্যাঁ, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, আমি কার বিরুদ্ধে গুলি করব? আমাকে যদি ওরা এসে করে, ওকে আমি জান দিব, সেটা অন্য জিনিস, বাট আমি আমার জনগণের প্রতি একটা রাউন্ড অফ ফায়ার করব না। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা মানবিক দৃষ্টিকোণ, খুবই একটা পজিটিভ জিনিস। আর দেখেন, যে ওই জায়গায় নাই, ওই চেয়ারে নাই, সে বুঝতে পারবে না যে ওই চেয়ারের যে কতটুকু আগুনের আঁচ লাগে। ওরকম একটা ডিসিশন নেওয়া ওই সময়ে আমি তো ওই লেভেলে পৌঁছাতে পারিনি, বাট একটা সার্টেন লেভেলে কাজ করেছি। এরকম ডিসিশন নেওয়া ভেরি ভেরি টাফ, বাট আলহামদুলিল্লাহ এটার জন্যে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি জেনারেল ওয়াকারকে, আমাদের মাননীয় সেনাপ্রধান। হি হ্যাজ রিয়েলি ডান ওয়েল।